কী ধরনের পোশাক পরতে হয় কিংবা কী ধরনের প্রস্তুতি নিতে হয় অ্যান্টার্কটিকা অভিযানে, আজ আপনাদের সেই গল্প শোনাব। কী ধরনের পোশাক পরতে হয় সেই বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জাহাজে। আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে যাওয়াতে আমি সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারিনি। আমি খুব অবাক হয়ে গেলাম আমাদের অত্যন্ত প্রিয় একজন গাইড, যার নাম মারিয়াম আমার কেবিন কক্ষে এসে হাজির। মারিয়াম একজন ডাচ নারী, নিজেকে প্রকৃতিপ্রেমী পরিচয় দিতে বেশি পছন্দ করে। উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুই প্রান্তেই অভিযান পরিচালনা করে। প্রিন্সেস ডায়ানার মতো তার চুল, দৈহিক গড়নার হাসিতেও বেশ মিল পাওয়া যায়। অভিযাত্রীদের জন্য একেবারে নিবেদিত প্রাণ যাকে বলে। আমার যে জিনিসপত্র অপারেশনে ব্যবহৃত হবে সেগুলো নিজ হাতে স্যানিটাইজ করবে মারিয়াম। অ্যান্টার্কটিকায় অভিযাত্রীরা পাহাড়ে হাইকিং করে, সাগরের ঠান্ডা পানিতে ঝাঁপ দেয়, কায়াকিং করে, ক্যাম্পিং করে। এগুলোকে অভিযাত্রার ভাষায় এক একটি অপারেশন বলে। একজন অভিযাত্রীকে তার কক্ষে এসে এভাবে আলাদা করে সহযোগিতা করা এ আমার কল্পনারও অতীত। আমরা দুজন মেঝেতে বসেছি। অপারেশনে যাবার সময় যে ব্যাগটা আমার পিঠে থাকবে, মারিয়াম প্রথমে সে ব্যাগটা দুমড়ে মুচড়ে উল্টে পাল্টে ভেতরে বাহিরে সম্পূর্ণ পরিষ্কার করলো নিজ হাতে। আমাদের কাপড়ে এবং জিনিসপত্রে ধুলাবালি ছাড়াও এক ধরনের র্যাশ পড়ে, আমার ব্যাগের ভেতরেও ছিল। মারিয়াম আমার কেবিনের মেঝেতে বসে সব পরিষ্কার করলো। আমার ব্যাগের উপরে কিছু অংশ সাদা দাগ ছিল। সে বলল, দাগ কোনো সমস্যা নয়, কিন্তু র্যাশ এখানকার প্রাণী জগতের জন্য অত্যন্ত ক্ষতিকর। মারিয়াম আরও বলল, অপারেশনে যাবার জন্য আমাদের প্রথমে জাহাজ থেকে জর্ডিয়াকে উঠিয়ে নেওয়া হবে। জর্ডিয়াক সে আর কিছুই নয়, কতগুলো ছোট ছোট নৌকা, রাবারের নৌকা। জাহাজের 3 তলাতে বেশ কিছু জর্ডিয়াক রাখা আছে। একটি বিশেষ ক্রেনের সাহায্যে তার একটি প্রথমে অ্যান্টার্কটিকার পানিতে ফেলা হবে এবং দ্রুত সেটি জাহাজের সাথে বেঁধে ফেলা হবে। ক্রুর সহযোগিতায় অভিযাত্রীরা 10 জন করে জর্ডিয়াকে উঠবে। কাপড় চোপড় কীভাবে পরতে হবে তার একটা ধারণা পেয়েছে। 3-4 প্রস্থ কাপড় পরতে হয়। কাপড় পরতে হবে গরম এবং হালকা। এগুলো এক ধরনের থার্মাল কাপড়। শরীরের সবচেয়ে ওপরে যে কাপড় সেটি হবে পানিরোধী পার্কা। এই অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান লাল টকটকে একটা পার্কা জ্যাকেট আমাদের দেবে বলে জানালো মারিয়াম। এটি পানিরোধী। সবশেষে বুকের উপর এবং পিঠে বেঁধে নিতে হবে লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট ওজনে কিন্তু বেশ ভারী হয়। আমরা যখন জর্ডিয়াকে উঠে বসবো তখন বুকে বা পিঠে কোনো ব্যাগ নেওয়া যাবে না, মারিয়াম বলল। ব্যাগ রাখতে হবে পায়ের কাছে, জর্ডিয়াকের মেঝে বা ফ্লোরে। জানতে চাইলাম কেন বুকে বা পিঠে কোনো ব্যাগ নেওয়া যাবে না? মারিয়াম জানালো, এই লাইফ জ্যাকেটে একটা সেন্সর আছে। সেন্সরের কারণে এই জ্যাকেট পানির সংস্পর্শে এলে খুলে যাবে এবং অভিযাত্রীকে পানি থেকে ভাসিয়ে তুলবে যদি কোনো অভিযাত্রী পানিতে পড়ে যায়। লাইফ জ্যাকেটের উপর কোনো কাপড় বা ব্যাগ থাকলে সেন্সর কাজ করবে না। বুঝলাম জ্যাকেটটা ওজনে যেমন ভারী, গুরুত্বেও ভারী। মারিয়াম চলে যাওয়ার পরে রিসেপশন থেকে ঘোষণা এলো পায়ের বুট এবং যে পসিডনের যে জ্যাকেট সেটি বিতরণ হবে ওশেনাস লাউঞ্জে।
তো স্বাভাবিক কারণে আমরা সমস্ত অভিযাত্রী আবার দৌড়ে গেলাম সেই ওশেনাস লাউঞ্জে। খানিকটা চিন্তিত ছিলাম আমার পায়ের জুতা নিয়ে। আমার যে জুতা আমার সাথে আছে সেটা যথার্থ শীত সহনীয় নয়। বুট জুতা যেহেতু এরা দিবে বলেছে, আমি চিন্তামুক্ত হলাম। ওশেনাস লাউঞ্জে গিয়ে দেখি লাউঞ্জের একটা কোণ লাল জ্যাকেট এবং জুতায় ভরপুর। আমার পায়ের সাইজ আমি ঠিকঠাক মতো বুঝিনি। বললাম পরে দেখতে চাই। নিজের পায়ে যেটা পরে আরাম পেলাম সেটাই নিয়ে নিলাম। জ্যাকেটের বেলায়ও তাই করলাম, পরে নিলাম মাঝারি সাইজের একটা। ওটাতেই হয়ে গেল আমার। রংটা ভারী সুন্দর, সিঁদুরের মতো সুন্দর। লাল আমার বরাবরই বেশি পছন্দ। টকটকে লাল জ্যাকেটটা খুব পছন্দ হলো, মন পাগল করে দিল। এই পার্কা জ্যাকেট হাতে নিয়ে ক্লাব লাউঞ্জে হাজির হলাম। আড্ডা দেবার জন্য একটা উত্তম জায়গা ক্লাব লাউঞ্জ। এখানে আছে কফির আধুনিক সরঞ্জাম। আঙ্গুল দিয়ে চাপ দিলেই কফি কাপে এসে পৌঁছায়। নানা ঢঙের কফি। এর সবটা আমি ঠিক বুঝিও না ঠিকঠাক মতো। কাপ পিরিচ সবটা সাজানো আছে পাশেই। ব্যাংক কিংবা টেলিকমিউনিকেশন অফিসের কাস্টমার কেয়ারের মতো এই ক্লাব লাউঞ্জ 24 ঘন্টাই খোলা থাকে। এখানকার খাবার দাবারের অবস্থা দেখে মনে হয় অভিযাত্রীদের এরা অ্যান্টার্কটিকার পানি কিংবা বরফে মারবে না, খাইয়েও মারবে। এই ক্লাব লাউঞ্জে যেহেতু একটি বার আছে, অভিযাত্রীদের আলাপের সাথে অ্যালকোহল মিশিয়ে পাক্কা একটা আড্ডাবাজি চলে। বারে প্রতি সন্ধ্যায় একটা বিশেষ অ্যালকোহল থাকে, সেটি ওই দিনের সিগনেচার আইটেম। বার ম্যানেজার সেটি বারের ডেস্কের সামনেই সাজিয়ে রাখেন, কারো নজর এড়ায় না। বার ম্যানেজার অভিযাত্রীদের স্বাগত জানাচ্ছেন যে বিশেষ ককটেল পানীয় দিয়ে তার নাম দিয়েছেন সি স্পিরিট ব্রিজ। দাম লিখে রেখেছেন $6। পাশে একটি ছোট্ট চিরকুটের লেখা ভোদকা, আনারস এবং ক্র্যানবেরি জুস দিয়ে এই স্বর্গীয় পানীয় তৈরি। এর বাইরেও আছে বহুল ব্যবহৃত রেড ওয়াইন এবং হোয়াইট ওয়াইন। আমি একটা কফি নিলাম। ঘুম যেহেতু আসছেই না এবং মনে হচ্ছে ঘুম যেহেতু আসবেই না, তবে কফিই খাই। কফির কাপে চুমুক দিলাম। কফির ধোঁয়া আমার মুখ আলিঙ্গন করছে, আমি আরাম পাচ্ছি। আমাদের জাহাজ চলছে যন্ত্রে। আগের সেই পাল নেই আজ, তবে সেই হাওয়া আছে। জাহাজের ডেকে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছি। খুব ঠান্ডা লাগছে।